যারা নাকি পেঁয়াজ রসুন খায় একবার এইভাবেই পেঁয়াজ রসুন ছাড়াই একবার বানিয়ে দেখো এই সবজি কীভাবে বানাইলাম তোমরা দেখে নাও ভিডিওটি লাস্ট পর্যন্ত। কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছো। তো আজকে করলাম এই যে ডাল, আজকে মুগ ডাল করলাম। তো মুগ ডালটা ভালোভাবে ভেজে নিয়ে ধুয়ে শুয়ে রেডি করে রেখেছি। তারপরে এই যে জলটা গরম হওয়া পর্যন্ত তারপরে ডালগুলো দিয়ে দিই, একটু 1 চামচ মতো লবণ দিয়ে এটারে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমি নিয়ে এসেছি এই যে লাউ পাতা শাক, বাজারে দেখেছি, খুব ভালো লাগে। তো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা শাকটা বেছে রেখে ধুয়ে শুয়ে রেডি করে নিব। তারপরে এই যে আমাদের ডাল বয়েল হয়ে গেছে, তারপরে যে একটু সম্বর দিয়ে দিব। তো পাঁচফোড়ন এখানে তেলে দিয়ে দিলাম এই যে গরম হওয়া পর্যন্ত, দিয়ে একটু জিরে আর একটু হলুদ গুঁড়ো আর একটু আমি গাজর কুচি করে রেখেছিলাম, তো গাজর দিয়ে দিব, আদা দিয়ে দিব, তারপর 2-3টা মটর আমি ছিলে রেখেছি। তো সবগুলো দিয়ে এই যে একটু শুকনো মরিচ দিয়ে দিব, একটু সেন্ট হওয়ার মতো, দিয়ে সবগুলোরে দিয়ে এই যে আমি ডালটারে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এই যে ধনিয়া পাতা দিলাম। তো ডালটা হওয়ার পরে তারপর আমি লাউ শাকটা করব। তো তার আগে আমি এই যে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপর শাকগুলো দিয়ে দিই। তারপরে 2 মিনিট এই যে লাড়াচাড়া করার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে ছেড়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর মশলা আমি করে রেখেছিলাম, আমি সর্ষে দিয়ে একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে মিক্স করব। তো এরকম করে করলে মানে শাকটা অনেক টেস্ট হয়। তো এবার করে দেখেন বাড়িতে কেমন লাগে, একবার খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগবে এমন করে খাইলে। তো মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে নিব, মশলাটা একটু ভাজা হওয়া পর্যন্ত। তারপর একটু করে হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে 1 মিনিট মতো মিক্স করে তারপর হালকা একটু জল দিয়ে দিব। তো বয়েল হওয়া পর্যন্ত জলটা দিয়ে তারপর একটু 1 মিনিট মতো লড়াচড়া করে তারপর নামায়ে নিব। তো সবজিটি হওয়ার পর তারপরে আমি এই যে মিষ্টি কুমড়া আর একটু মটর আর একটু আলু দিয়ে সবজি করবো ভাবছি। তো প্রথমে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে আদা কুচি দিয়েছি। তারপর সবগুলো সবজি দিয়ে একটু লড়াচড়া করার পর 2 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। তারপর ঢাকনাটা খুলে নেওয়ার পর এই যে কাঁচামরিচ আমি দিয়ে নিই আগে। তারপরে এই যে কাঁচামরিচ কেটে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাজা করে নিব মশলাগুলোরে দিয়ে সবজিগুলো। তো সবজিগুলো সুন্দর এই যে ভাজা সিদ্ধ হয়ে গেছে একটু আধা। তারপরে একটু লবণ দিয়ে দিব, লবণ একটু হালকা হলুদ দিয়ে দিব, দিয়ে আর একটু লড়াচড়া করার পরে আর একটু 1 মিনিট মতো ঢেকে রেখে দিব। তো একটু পরে এই যে একটু ভাজা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার। তো এখানে আমি শুকনো একটু করলাম। তো শুকনো একটু মিষ্টি খুব সুন্দর লাগে, চিনিও দিলাম না আজকে। তো চিনি না দিয়ে মিষ্টি কুমড়ো মিষ্টিই লাগে, চিনি না দিলেও হয়। তারপর এই যে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মিক্স করে নামাইয়ে নিয়ে নেব। এই সবজি আপনি ডাল ভাত দিয়ে খুব সুন্দর হয় খাওয়া, আবার রুটি দিয়েও খুব সুন্দর লাগে খেতে। একবার ঘরে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।